সালামু আলাইকুম, আমি ইসলাম বর্ষণ, সিনিয়র সাপোর্ট ট্রেনার এসআর ড্রিম আইটি। আজকে আমরা শিখব বেসিক ইউজেস অফ জুম। সো জুমে কিভাবে অ্যাকাউন্ট খুলতে হয়, জুমে কিভাবে স্ক্রিন শেয়ার করতে হয়, জুমে কিভাবে একটা নতুন মিটিং ক্রিয়েট করতে হয়, এই বেসিক বেসিক জিনিসগুলাই আমরা শিখব। সেই জন্য আমরা যে কোনো একটা ব্রাউজার প্রথমে ওপেন করব। ব্রাউজারের ক্ষেত্রে ক্রোম ব্রাউজার অথবা মাইক্রোসফট এজ, যেগুলো ডিফল্ট থাকে ওইগুলো আপনারা ইউজ করলেই হবে। প্রথমে আমরা ক্রোমে চলে যাই। ক্রোমে চলে যাওয়ার পরে আমি একটা জিমেল ওপেন করে নিলাম, আপনাদেরও থাকবে, সেটা ওপেন করে নেবেন আপনারা। তারপরে এখানে লিখবেন জুম। সো আমি জুম লিখে সার্চ করতেছি। আসার পরে প্রথমেই যে ওয়েবসাইটটা আসবে এটাই জুমের অফিসিয়াল ওয়েবসাইট। সো এখানে আমরা আসব। এক্ষেত্রে আমরা একটা জিনিস জেনে রাখবো, জুম কিন্তু ফ্রি মাত্র 40 মিনিটের জন্যই মিটিং প্রোভাইড করে। যখন আপনি পেইড সাবস্ক্রিপশনে যাবেন তখন সেটা আনলিমিটেড হয়ে যাবে, সেটা আপনার মন মতো নিতে পারবেন। সো আমরা প্রথমে জয়েনে ক্লিক করব। এখানে এসে জয়েনে ক্লিক করার পরে এখান থেকে সাইন আপ ফ্রিতে ক্লিক করব। করার পরে সে আমার থেকে এখন দুইটা অপশন দিবে, ইমেলের মাধ্যমে কন্টিনিউ করতে পারবো অথবা ইমেল এবং পাসওয়ার্ড দিয়ে কন্টিনিউ করতে পারবো, অথবা জিমেলের মাধ্যমে কন্টিনিউ করতে পারবো। এখন এই ক্ষেত্রে অনেক সময় হয় কি, আমরা অনেক ধরনের অ্যাকাউন্ট খুলি, তো পাসওয়ার্ডটা ভুলে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে। সো এই ক্ষেত্রে আমরা কি করব, আমরা কন্টিনিউ উইথ জিমেল করব, সাইন আপ উইথ জিমেল মানে গুগল। সো এখানে আরও অপশন আছে, অ্যাপেলের অ্যাকাউন্ট থাকলে অ্যাপেল অ্যাকাউন্ট দিয়ে খুলতে পারেন, দেন ফেসবুক অ্যাকাউন্ট আছে, ফেসবুক অ্যাকাউন্ট দিয়ে খুলতে পারেন। তো আমি জিমেল দিয়ে কন্টিনিউ করব। করার পরে এখানে আমি জিমেলটাকে কন্টিনিউ করছি। কন্টিনিউ। এই যে চলে আসছে ফর এডুকেশন। এটা আপনার উপর ডিপেন্ড, টিকমার্ক দিতেও পারেন, নাও দিতে পারেন। সো আপ টু ইউ, আমি দিলাম না। দেন আমাদের ইন্টারফেসটা চলে আসছে, দেখেন সব কিছু চলে আসছে। এখানে কি কি আছে, এখানে প্রোফাইল আছে, মিটিং আছে, ওয়েবিনার আছে, ফোন নাম্বার, পার্সোনাল কন্ট্যাক্ট, তারপর পার্সোনাল ডিভাইসেস, নোট, ডক্স, রেকর্ডিং। সো মোটামুটি অনেক কিছুই আছে, শিডিউল, অনেক কিছুই আছে। সো প্রথমে আমরা কই যাব, প্রোফাইলে যাব। প্রোফাইলে যাওয়ার পরে অনেক সময় হয় কি, আমাদের জিমেলের নামগুলা আমাদের নামের সাথে থাকে না। আমরা অনেক সময় মজা করে অনেক ধরনের জিমেল খুলতে পারবে, আমার যে অরিজিনাল নামটা ওইটা জিমেলে আমার থাকে না। সো সেটা আমরা এখান থেকে প্রোফাইলের সেটিংসে আসলে এই যে এই নামটা আমরা এখানে এডিট করলে করতে পারবো। এই যে এখানে মাঝারয়ন আছে, আপনি চাইলে ডিসপ্লে নেমটা এখানে চেঞ্জ করে নিতে পারেন। তো আমার যেহেতু নাম সেমই দেওয়া আছে, তো আমি আর ওটা চেঞ্জ করলাম না, আপনারা এই সেটিংসে আসলে করতে পারবেন। সেভ করলাম, সেভ হয়ে গেল। দেন আসি আমরা মিটিং। আমি ভিডিওর প্রথমেই বলেছিলাম আমরা মিটিং ক্রিয়েট করা আজকে শিখব। সো আমরা একটা শিডিউল মিটিং করব। এখানে শিডিউলে মিটিংয়ে ক্লিক করব। ক্লিক করার পরে আমাকে অনেকগুলো অপশন আসবে। এখানে দেখেন দেখেন আমাদের 40 মিনিটের বেশি মিটিং, যেহেতু আমার এটা ফ্রি সাইট, 40 মিনিটের বেশি হবে না। আর একটা ক্লায়েন্টের সাথে আমার কথা 40 মিনিট কথা বলাও লাগে না অত বেশি, এটা ডিপেন্ড। তো এখন এখানে টপিক লিখতে বলতেছে, তো আমি টপিকটা আমার নামই লিখলাম, মাহি। এটা আপনার যার যার যেমন মিটিং হয় সেই রকম আপনি নাম লিখে নিতে পারেন। 40 মিনিট আমি কবে শুরু করতে চাচ্ছি, যেমন আজকে 17 তারিখ, তাহলে 17 তারিখ, বা আমি 17 তারিখ ধরেন সকাল 10টা আমি মিটিংটা সেট আপ করব। এখানে আরও অনেক কিছু আছে, জেনারেল সেটিংস আছে, আপনি অটোমেটিক ক্রিয়েট করতে পারবেন, বা পার্সোনাল মিটিং আইডি। আমি বলবো যে সবসময় অটোমেটিক জেনারেটই রাখবেন, যাতে করে নতুন মিটিং আইডি হয়। এখন দেখেন এখানে আপনার সিকিউরিটিটা এখানে একটা পাসওয়ার্ড দেওয়া থাকে। সাপোজ আপনার যদি এরকম হয় যে আপনার শুধুমাত্র আপনি যাদেরকে চান তাদেরকেই এই মিটিংয়ে আসতে পারবে, এছাড়া কেউ আসতে পারবে না, সেক্ষেত্রে আপনি এইটা অ্যাপ দিয়ে দিতে পারেন, নিজের মতো পাসওয়ার্ড সেভ করে নিতে পারেন। যেমন আমি পাসওয়ার্ড সেভ করলাম 1111, 6টা 1 দিলাম আমি। দেওয়ার পরে
এখান থেকে জাস্ট আরও অনেক অপশন আছে, এইগুলো আমাদের তেমন দরকার না। যেমন পার্টিসিপেন্ট, মিউট পার্টিসিপেন্ট দিয়ে দিলাম। যদি আপনি চান যে পার্টিসিপেন্টরা তাদের ঢোকার সাথে সাথে মিউট হয়ে যাবে, সেটা আপনি দিয়ে দিতে পারেন। সো এইটা করে দিতে পারেন। সো দেন আমি জাস্ট সেভে ক্লিক করব। সেভে ক্লিক করার পরে দেখেন এখানে আমাকে মিটিং আইডিটা দিয়ে দিছে। সো এইটা কপি করে যাকে দিবেন তার সাথেই এগুলা সব হয়ে যাবে। সো আমরা আপাতত এই তিনটা জিনিস জানা থাকতেই হবে, বাকিগুলো আমি এমনিতে বলে দিচ্ছি। ওয়েবমিনার হলো সাপোজ আপনি অনেক বড় একটা, এটার জন্য প্রিমিয়াম লাগবে। সো এটা আমাদের আপাতত দরকার নেই, যেহেতু আমাদের অ্যাকাউন্টগুলো প্রিমিয়াম না, নর্মাল ইউজেসের জন্য এটা দরকার নেই। দেন ফোন নাম্বার, আপনার ফোন নাম্বার দিতে পারবেন আপনি চাইলে, এটাও আপনার কিনেই নিতে হবে। তো এইগুলোর দরকার নাই আমাদের। এই তিনটা জিনিস আপাতত জানা থাকলেই হবে। এখন আসি, সাপোজ আমরা একটা মিটিংয়ে জয়েন করি, চলেন আমরা যে মিটিংটা ক্রিয়েট করলাম ওইটাতেই জয়েন করবো। এখন মিটিং স্টার্ট, সাপোজ আমি এখনই স্টার্ট করে দিলাম মিটিংটা। আমার ওয়ার্ক স্পেসটা ইনস্টল করা নেই, সেটা ইনস্টল হচ্ছে। দেন জুমটা কিন্তু ইনস্টল হয়ে যাবে। এখন লঞ্চ মিটিংয়ে ক্লিক করব। এখন দুইটা অপশন আছে, আপনি চাইলে মিটিংটা আপনার ওপেন মিটিংয়ে ক্লিক করলে এটা অ্যাপ থেকেও ওপেন হবে অথবা ওয়েব ব্রাউজার থেকেও ওপেন হবে। এখন দেখেন আমার ব্রাউজার থেকে ওপেন হচ্ছে, স্টার্ট হয়ে গেল, মিটিংটা আমার স্টার্ট হয়ে গেল। দেখেন এখানে মিটিংয়ের অনেক অপশন থাকে। অনেক সময় হয় কি, আমরা আসলে নতুন অবস্থায় মিটিংয়ের সেটিংসগুলো বুঝি না বা অনেক কীভাবে শেয়ার করতে এটা জানি না। সো এখানে দেখেন মিউট আনমিউট অপশন আছে। অনেক সময় হয় কি আমাদের সাউন্ডটা কানেক্ট হয় না। সো সাউন্ড কানেক্ট করার ক্ষেত্রে এই যে এরও চিহ্নটা আছে এখানে ক্লিক করে আপনি দেখবেন যে এগুলো সিস্টেমে আছে কিনা। যেমন আমার এখানে সিস্টেমটা বয়ার একটা মাইক্রোফোন অ্যাড করা আছে, সো ওইটাই আসতেছে। সেম সিস্টেম আপনাদেরও আসবে। চাইলে আপনার স্পিকারটা ঠিকমতো কাজ করতেছে কিনা বা ভয়েসটা শোনা যাচ্ছে কিনা আপনি চাইলে এটা দিয়ে টেস্ট স্পিকার দিয়ে করতে পারবেন। দেন আসেন স্ক্রিন শেয়ার, সবচেয়ে বড় ব্যাপারটা, যেটা আমরা স্ক্রিন শেয়ার করে প্রবলেম দেখাই বা ক্লায়েন্টের সাথে মিটিং করার সময় আমাদের যে প্রবলেম দেখাবে বা আপনার কাজটা দেখাইতে হবে, সেই ক্ষেত্রে স্ক্রিন শেয়ারটা খুবই ইম্পর্টেন্ট। তো এখানে আসলে দেখবেন লেখা আছে শেয়ার, নিয়ন কালারের একটা সাইন আছে, এখানে ক্লিক করার পর দেখবেন যে অনেকগুলো, আপনি যে কটা অ্যাপ্লিকেশন ওপেন করা রাখবেন সেই কটা অ্যাপ্লিকেশনই আসবে। চাইলে আপনি সাউন্ড সহ শেয়ার করতে পারবেন, উইদাউট সাউন্ডও শেয়ার করতে পারবেন। এই যে অপশনগুলো দেখেন, শেয়ার সাউন্ড আর উইদাউট সাউন্ড, এটা যদি না দেন তাহলে উইদাউট সাউন্ড হবে, দিলে সাউন্ড সহই হবে। সো স্ক্রিনটা সিলেক্ট করে আবার শেয়ারে ক্লিক করলেই কিন্তু আমার ইন্টায়ার স্ক্রিনটা সিলেক্ট হয়ে যাবে। অনেক সময় হয় কি আমাদেরকে এরকম অনেকগুলো পপ আপ দেখায়, এগুলা কিন্তু আপনি চাইলে জাস্ট ড্র্যাগ অ্যান্ড ড্রপ করতে পারবেন। এভাবে ধরে দেখেন, মাউস প্যাডটা ধরে এভাবে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করবেন বা সরাবেন, এভাবে করে এই স্ক্রিন শেয়ারটা করবেন। আশা করি প্রত্যেকটা বিষয় বুঝতে পারছেন। কোনো রকম প্রবলেম থাকলে অবশ্যই জানাবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।